মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পার্কল অ্যান্ড শেয়ার। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে আমাদের গাইস আমি চলে এসেছি অফিসে আর হোপফুলি আমাদের রবীন্দ্র জয়ন্তী হয়তো হবে, দেখা যাক হয় নাকি। আর আজকে কিছু কিছু প্র্যাকটিসেস হবে অফিসের, স্টুডেন্টসরা করবে। তোমাদের সাথে বলেছিলাম শেয়ার করব, তো আজকে আমি তোমাদের সাথে কিছু কিছু প্র্যাকটিস ভিডিও শেয়ার করব। আর আজকে দিনটা হতে চলেছে ভীষণ এক্সাইটিং, কারণ ফাইনালি কালকে রাত্রিবেলাতে জানতে পেরেছি যে আবার রবীন্দ্র জয়ন্তী হবে। কিছু কিছু মিসকমিউনিকেশন বলতে পারো, কিছু কিছু প্রবলেম চলছিল, কারণ এখানে এই এই যে ইনস্টিটিউটটা আছে, আমাদের অনেকগুলো ইনস্টিটিউট আছে প্রত্যেকটা জায়গায়, তো এইখানে যেটা আছে এটাতে না রুমস প্রচণ্ড কম আছে, প্র্যাকটিস করার রুম পাওয়া যাচ্ছিল না। আর মানে একটা জায়গায় ক্লাস চলে, একটা জায়গায় প্র্যাকটিস করা হবে, তো সেই নিয়ে একটা কনফিউশন ছিল, সেই জন্য হবে না এটাই ডিসিশন নেওয়া হয়েছিল ম্যানেজমেন্ট থেকে। বাট ফাইনালি কালকে রাত্রিবেলাতে হঠাৎ করে আবার জানতে পারি যে না, প্র্যাকটিসটা করতে দিতে হবে স্টুডেন্টসের। কারণ রবীন্দ্র জয়ন্তীটা আমরা সবাই জানি একটা বিশাল বড় সেলিব্রেশনস আমাদের জন্য, আর স্টুডেন্টদের জন্য ভীষণ এক্সাইটিং একটা ব্যাপার। ওদের মধ্যে কি কি ট্যালেন্ট আছে এটা আমরা এই সময় জানতে পারি, আর আমাদের প্রতি বছর খুব বড় করে সেলিব্রেট হয় এবং মানে প্রত্যেকে খুব এক্সাইটেড থাকি আমরা এই টাইমে। সো আজকে তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো কিভাবে আমরা কি কি অর্গানাইজ করি। আজকে কিছু কিছু প্র্যাকটিসেস হবে এই জায়গাটায়, এই যে ক্লাসরুমটায় প্র্যাকটিসেস হবে, এখানে প্র্যাকটিস করবে স্টুডেন্টসরা, তো তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করব। চলো দেখতে থাকো। সো গাইস, দেখতে পাচ্ছ এখানে কতটা বৃষ্টি হচ্ছে। আমাদের বেরোনোর কথা আসানসোলের জন্য 6টার সময়, আর এখানে এত বৃষ্টি হচ্ছে, এত ঝড় উঠেছে যে আমরা বেরোতেই পারছি না। আর দেখো আমাদের গাছের অর্ধেক আম পড়ে গেছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, জানি না কখন বেরোতে পারবো, কোনো ঠিক নেই। গাইস, আমি অফিস থেকে চলে এসেছি, আর অফিস থেকে এসে এবার আমরা যাব সবাই মিলে আসানসোল। কি কারণে আসানসোল যাচ্ছি সেটা আমি এখন তোমাদেরকে জানাবো না, পরে জানাবো। বাইরে এখন বৃষ্টি পড়ছে প্রচন্ড, আমাদের বেরোনোর কথা ছিল অনেক আগে, কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারিনি। তো এখন সবাই মিলে রেডি হয়ে এবার আমরা বেরোবো। সো বাকি সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এরকম একটা ওয়ান পিস পরেছি, এরকম দেখতে ওয়ান পিসটা। কুহুও রেডি হয়ে গেছে, বাকি সবাই রেডি হয়ে গেছে। এইবার আমরা বেরোবো আর ফিরবো আজকে আসানসোল থেকে, কারণ কালকে আবার আমাদের অফিস আছে আর কুহুরও আছে, স্কুল আছে, তো সেই জন্য আবার আজকে ফিরে যাব রাত্রিবেলাতে। সো চলো, কেন যাচ্ছি সেটা আমি ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। ওকে, সো চলো। সো গাইজ, দেখো এটা হচ্ছে আমার ওয়ান পিসটা, খুব সুন্দর দেখতে, আর কলার দেওয়া আছে, যেখানে কলার দেওয়া আছে। সো চলো যাওয়া যাক আসানসোল। কুহুরানি রেডি হয়ে গেছে, কুহু রেডি হয়ে গেছে, আর এদিকে মাও রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। আমাদের ইলেকট্রিসিটি চলে গেছে, যেহেতু বৃষ্টি পড়ছে ইলেকট্রিসিটি চলে গেছে, তো আপাতত ইনভার্টারে চলছে সব কিছু, সব ইলেকট্রিসিটি চলে গেছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি এখনও পড়ছে। তো চলো এবার আমরা বেরোবো, আর মোটামুটি সবাই রেডিও হয়ে গেছি। এবার আমরা বেরোবো, এখন বাজছে 6:45। দেখা যাক কখন ফিরি, হয়তো ফিরতে আজকে একটু রাতই হবে, কারণ আমাদের ওখানে একটা অকেশন আছে। কি অকেশন কি না কি সেটা আমি তোমাদের ওখানে গিয়ে শেয়ার করব। আর আজকে আমরা নিউ মেম্বার যে এসছে তাকেও দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? ঘরটা খুলে দিলেই তো 5 মিনিটেই ঘরটা ঠান্ডা হয়ে যাবে 5 মিনিট। চলো দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ছাতাটা খুলি। পুরো কাদা হয়ে আছে না। দাঁড়া খুলি এটা। জলদি 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 জলদি। আরে ও ছাতাতে যাবে বলে এতক্ষণ ওয়েট করলো। আসানসোল, আর বাইরে জাস্ট ওয়েদারটা দেখো, বাইরে বিভৎস বৃষ্টি।
কত মেঘ গজরাচ্ছে। আর এই যে সব রেডি আমরা যাব বলে। ওই দেখো চলো চলো চলো। মামা আসছে, তুমি শুনে সেখানে হাত চিপে যাবে বাবা। হাত দাও। তুমি ঢুকে যাচ্ছ। এবারে তো মাম্মা ঢুকবে। এবার তুমি ঢুকে গেলে কেন? এই যে এইটা দাঁড়াও দাঁড়াও, হাত চিপে যাবে। দাঁড়াও খুলুক গেটটা, যাও চলো হাসো। একটু বন্ধ করো। এখন ওখানে একটু টেরেস হচ্ছে, একটু পরে যাবে। কি হচ্ছে? ড্রেস করছে। হয়ে গেল। এই যে এটা আমাদের বৌদি। পৌঁছে গেছি আমরা আসানসোলে। এই যে দেখতে পাচ্ছ, আরেকজন যারা যারা মিস আউট করছে তারা দেখে নাও এনাকে। এই যে পৌঁছে গেছে। ঠিক আছে, এই মাত্র ঢুকলাম, আবার দেখাবো তোমাদেরকে বাকিটা। ঠিক আছে, একটু আদর করে দাও বোনটাকে। হাতে হাতে শুধু হাতটা। হ্যাঁ, ওলে বাবালে, দেখছিস কথা শুনছে। ও জানে দিদি আসছে, ওই জন্য আর এদিক ওদিক করছে না। কি মিষ্টি। ওলে বাবা, মুখে মুখে কিন্তু হাত দেবে না ওরা। এখন মুখে হাত দেবে না। দেখো নিজেকেই নিজে দেখছো, দেখ খুব ভিডিওতে। এটা কে? এই ছোট্ট বেবিটা। ওকে এখানে একে নিয়ে যাবি আমাদের বাড়ি? হ্যাঁ, নিয়ে যাই। দেখো দেখো, এই যে নিউ মম, এই যে নিউ মম, কনগ্রাচুলেশনস। আরে দুধু খাচ্ছে। দেখ কি সুন্দর খাচ্ছে, দেখ। দেখো গাইস, আমরা এগুলো খাচ্ছি এখন এসে এসে। এখন বাজছে 8টা। তোমার ব্লগের মধ্যে আর এরপর- মুখটা পাঠিও না কিন্তু। মুখটা পাঠিও না প্লিজ। এডিট করবো কি করে? সে জানি না। যাই হোক, এখন আমরা খাচ্ছি হচ্ছে এটা 8টার সময়। এইবার আবার আমরা হ্যাঁ, এটা স্ন্যাক্স। 8টার সময় স্ন্যাক্স হচ্ছে। এইটা হচ্ছে আমাদের বড় জেঠি, আর এই যে এরাও খাচ্ছে। আর আমরা এরপরে ডিনার করব। না এই মা, মুতি মুতি লাগছে তো। কি ভূতটা ঠিক আছে না? তুই ওকে হট প্যান্ট পরেছিস কেন নিচে? হ্যাঁ, তুই ওকে হট প্যান্ট পরেছিস কেন নিচে? এটা কিভাবে বাজে এটা? এটা তোর অত কোশ্চেন কিসে? চাটন বুড়ি। এটা বনুটা যখন রাত্রেবেলা ঘুমায়, যখন ঘুম ভাঙে তখন ইয়ে করে বাজায়, যাতে মাম্মা উঠে যায়। পিপি যখন উঠে। চাটন বুড়ি, এটা কি বলছে দাদা? আমি যাচ্ছি। ও কিন্তু প্যাসি নেয় মামা। ও পেছে আচ্ছা, তুমি ওর একটা ভালো দেখে নাম দাও তো। বুতু না না, ভুতুটা তো আমরা দিয়েছি, তুমি একটা ভালো দেখে নাম দাও। রেহান হ্যাঁ, রেহান রেহানা। আচ্ছা, হ্যাঁ, ও তো গার্ল, বয় নয়। গার্ল হ্যাঁ, গার্লি নাম দাও, গার্লি নেম। রেহান ছেলেদের নাম, বলো।
আস্তে আস্তে আস্তে, বাপরে বাপ। দেখবি বনুটা পাটা আছে বনু। ছোট আচ্ছা বলো তো, তুমি বেবিটার একটা নেম দাও তো মাম্মা, একটা ভালো দেখে নেম দাও। শ্রেয়ান হ্যাঁ, শ্রেয়ান তার শ্রেয়ান তো দাদার নাম। পাগলা পাগলু, মামা ওকে বলা হয়েছে নেম দিতে, ও দিয়েছে শ্রেয়ান, সেটা হচ্ছে ওর দাদার নাম। একটা ভালো দেখে নাম দাও মাম্মা। কি বলছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সো গাইজ, আমরা আসানসোলে এসেছি, তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো, তো দেখালাম। আর যে রিজনে এসেছি সেটা এখন বলি। আমার ননদের মানে বনার বেবি হয়েছে, বেবি গার্ল হয়েছে, তোমাদেরকে আগেও বলেছি। তো এবার আজকে ছিল বাচ্চাটার একটা পুজো। আচ্ছা জেঠি, এটাকে কি পুজো বলে গো? এটা কি পুজো ছিল? ষষ্ঠী পুজো। হ্যাঁ, তো এটা ছিল ষষ্ঠী পুজো বাচ্চাদের, যেটা হয় আর কি 8 দিন না 10 দিনে হয়। ওর 8 দিনে আর 6 দিনে হয় ষষ্ঠী পুজোটা। আচ্ছা, তো ওদের বাড়ির নিয়মে ওটা 8 দিনে হয়েছে। তো আজকে আমাদের ওইটা ছিল, তো সকাল থেকেই সবাই চলে এসছে, ওর শ্বশুর বাড়ি থেকেও সবাই চলে এসছে। আর আমরা এসছি বিকেলবেলায়, কারণ সকালবেলার দিকে আমরা বিজি ছিলাম, ওই জন্য আসতে পারিনি। এখন এসছি আবার, আজকেই আমরা রাত্রিবেলায় রিটার্ন করব। সো বাচ্চাটাকেও আমরা ফার্স্ট টাইম দেখলাম। তোমাদের সাথে ওর ফেস এখন শেয়ার করা যাবে না, কারণ ওর বাবার স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে, এখন সোশ্যাল মিডিয়াতে ওর ফেস আমরা শেয়ার করব না। পরে ওর ফেসটা তোমাদেরকে দেখাবো যখন একটু বড় হয়ে যাবে, ঠিক আছে? তো চলো, কুহু নাম দিয়েছে কি? কুহু একটা নাম দাও বেবিটার। বুতু ভুতু। ভুতু নামটা আমি দিয়েছি, কিন্তু ওটা সবাই কপি করেছে, ও আর ওর বাবা কপি করেছে, ঠিক আছে? আমাদের মেনুতে আছে হচ্ছে, এটা হচ্ছে কি পোলাও, এটা বাচ্চাদের। আর এটা হচ্ছে মাছের কালিয়া, এইটা স্পেশালি নিউ মমের জন্য বানানো হয়েছে। এটা হচ্ছে শিঙি মাছের ঝোল, রিকভার যাতে করেও। এটা আর এক ধরনের একটা মাছ করা হয়েছে। এইটা এইটা কি গো মামনি? এই পেছনে এটা কি? আচ্ছা, এটা একটা 5 মিশালি তরকারি হয়েছে। আর এইখানে আরো খাবার আছে, এখানে আছে পনিরের একটা তরকারি। আরো যখন আমরা বাড়বো তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? কি কি জিনিস আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আপাতত কুহুকে বসানো হয়েছে খাওয়াতে, ওর বাবাকে খাওয়াচ্ছে। আর আমরা একটু পরে খেতে বসবো, তারপরে আমরা আবার বেরোবো, দুর্গাপুর যাবো, ফিরবো, ঠিক আছে? আর এখানে দেখো সবাই মিলে গল্প করছে। দাদা, দিদি, দিদিভাই, আমি হাতে নিয়ে খেয়ে যাবো, বাকিরা এখানে বসে যাবে। হাতে নিয়ে না, এখানটা বস। না, পারবো না, হাতে নিয়ে খেয়ে যাবো। আর এখানে 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 আমাদের প্রচুর রসগোল্লাও আছে। হ্যাঁ, এটা আমি মিস আউট হয়ে গেছিল। এটা রসগোল্লা আছে, আর আর কি আছে? আর কিছু নেই। কলাকান্দ শেষ হয়ে গেছে আমাদের, কলাকান্দ 1 পিসই পড়ে আছে। ওটা ওই যে আমাকে আইডিয়া দিচ্ছে, দেখো, ব্লগিং আইডিয়া, কন্টেন্ট বানাও। হ্যাঁ, আমি কন্টেন্ট বানাবো আস্তে আস্তে, সব কিছু ধীরে ধীরে। হ্যাঁ, আর এইগুলো হচ্ছে আমাদের ফাফড়া রাখা হয়েছিল, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। জলেবি ফাফড়া না এটা? হ্যাঁ, এটা ফাফড়া, গাঠিয়া নয় এইটা। হ্যাঁ, এইটা রাখা হয়েছিল, কিন্তু এটা আপাতত আমরা কেউই খাইনি, তো ওটা বেঁচে গেছে। তো চলো এবার এই যে দেখাচ্ছি, চলো একজন বসেছে খেতে। এই যে এই যে একজন বসেছে খেতে এখানে। আর এইদিকে কারা আছে? এইদিকে একটা জেঠি, এটা হচ্ছে আমার জায়ের মা, আমাদের জেঠি। আর এটা হচ্ছে আমার জায়ের দাদা, আর কি বলবো, আমাদের দাদাই হয়। হ্যাঁ, আর বাচ্চাদের মামু। হ্যাঁ, একদম ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ফ্যামিলি।
হাফ ফ্যামিলি। আর বাচ্চাগুলোকে তোমরা দেখতে পেলে না, কারণ বাচ্চাগুলো ঘুরতে চলে গেছে গ্যাংটক, একা একাই ঘুরতে চলে গেছে। ওদের মাম্মা আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছে, তো বাবা মা আর দুটো বাচ্চাই চলে গেছে ওখানে, তো ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না ওদেরকে। তো চলো আমরা এরপরে খেয়ে দিয়ে সবাই মিলে বেরোবো, যখন বেরোবো তখন আবার তোমাদেরকে দেখাবো। বাইরে ভীষণ বৃষ্টি পড়ছিল, তখন যখন আসছিলাম তখন দেখাচ্ছিলাম, আসানসোলে যখন ঢুকছি তখন দেখছি এখানেও বৃষ্টি পড়ছে। এখানে কি বৃষ্টি বলো, বিভৎস বৃষ্টি পড়ছে, এক্স্যাক্টলি। আর কারেন্টও নেই বোধহয়, না কারেন্টও নেই, জানি না, একদমই নেই, রেলের রাস্তাটাতে একদমই নেই, রেলের রাস্তাতে নেই, আর এই দিকটাতেও নেই। আমি পড়ে গেছে, গাড়িগুলো উল্টে গেছিল, বিভৎস ব্যাপার। বিভৎস ব্যাপার। বললি না তো আজকে তোমাকে মামি মামি লাগছে। আজকে ওকে মামি মামি লাগছে নাকি তোমরা কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? একদম, এটা হচ্ছে আমাদের মামিমা, মানে এই যে দাদাকে দেখালাম, এই দাদার বউ, ঠিক আছে? সো খুব মিষ্টি, আসামিজ ও কিন্তু। হ্যাঁ, ওই যে বলি তোমাদেরকে যে আমার একটা আসামিজ ফ্রেন্ড আছে, ফ্রেন্ড নয় আমার দিদি হয় সম্পর্কে, কিন্তু ফ্রেন্ডেরই মতো, হ্যাঁ তাই না? সো এটা হচ্ছে আমাদের ইয়ে, আমাকে অনেক মেকলা এনে দিয়েছে, তোমাদেরকে একদিন মেকলাগুলো আমি দেখাবো, ঠিক আছে, যেগুলো আসাম থেকে এনে দিয়েছে আমাকে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এখন একদম বাইরেটা অন্ধকার, জানি না দুর্গাপুরেও কারেন্ট আছে নাকি। হ্যাঁ কেন দুর্গাপুরেও কারেন্ট আছে নাকি জানি না, যাই বাড়ি গিয়ে তোমাদেরকে শেয়ার করব যে কারেন্ট আদেও এলো নাকি। যদি নাও আসে, চলো আমাদের বাড়িতে থ্যাংক গড কি ইনভার্টার আছে, তো ফ্যানটা অন্তত চলবে। আজকে তো এসি লাগবে না, ফ্যান হলেই হয়ে যাবে। সো এই হচ্ছে আমার আপাতত ব্লগ। এবার যখন আমি পৌঁছাবো তখন আবার তোমাদের সাথে বাকিটা শেয়ার করবো। এরপরে আমরা খেতে বসবো। এখন না মামা, ওরকম করো না, ওরকম করো না। টাটা, দাদুন দইকে দিয়ে দাও, ট্যাটন বুড়িকে দিয়ে দাও একটা হামি। বললাম টাটা। ও তোমার খুব দাড়ি। ঠাম্মিকে দাও, ঠাম্মিকে একটা হামি দাও, ঠাম্মিকে একটা হামি দিয়ে দাও। ওই যে ঠাম্মিকে একটা হামি দিয়ে আসো। ঠিক করে দে, আওয়াজই তো হলো না। আমারটা পেটুটা কেটেছে, ওটা তো হামি তো দিলি না। পেটুটা কেটেছে, পেটুতে একটা হামি দিতে। আর দাদুকে একটা দে, ট্যাটুগুলিকে দিয়ে দিয়েছে। ও দাড়ি অনেক, ওখানে দেওয়া যাবে না। দাড়ি কেটে দিয়েছে, দাড়ি দাড়ি কেটে কেটে দিয়েছে। দিয়েছে, দে। না 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 না। টাটা, আজকে কু থাকলো, আমরা চললাম। হ্যাঁ টাটা। চলো 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 যাচ্ছি। আচ্ছা চলো শোন না, টাটা। ডাকছিলাম। হ্যাঁ, টাটা, বাই বাই। একটা স্টুডেন্ট আসবে আমার কাছে, একটা স্টুডেন্ট আসবে। কেরিয়ার হচ্ছে, চলো চলো, তো দাঁড়াও এক মিনিট দাঁড়াও। এই যে কি কেরিয়ার বলবো, করতে দাঁড়াও, চাইছে আস্তে। অ্যানিমেশন মাল্টিমিডিয়া নিয়ে, ঠিক আছে? ড্রয়িং, ওর ড্রয়িং এর হাত খুবই ভালো, ড্রয়িং দেখেছি। বাবারে, হ্যাঁ বাধা লাগবে হাতে। বিকালে ওরে বাবারে, কি গুড বাই হচ্ছে রে তোর, বাপ রে। কোথায় ভেতরে, গাড়ি ভেতরে? এই দাঁড়া, আতা है, গাড়ি আতা है। গাড়ি আতি হয়। তুই খিলবিল করছিস তো রে। नहीं दो ওই দেখ, ককরোচ। उड़न के तो कॉकरोच निकल गया, देख। গাধা হয়। সো গাইস, এখন বাজছে হচ্ছে 11:15, আর এখন আমরা যাচ্ছি দুর্গাপুর। আবার এখানে সব কিছু হয়ে গেল আমাদের, এরপরে আমরা আবার দুর্গাপুর যাচ্ছি। তো চলো, এখন বাইরে পড়ছে বিশাল বৃষ্টি, এবার আমরা বেরোচ্ছি। তো চলো, দেখা হবে আবার গিয়ে, তোমার সাথে কথা হবে। এইটা ছাড়া গুড মর্নিংটা একদম অসম্ভব একটা ব্যাপার। আর এই যে চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খাওয়াটা হচ্ছে আমার ফেভারিট ব্যাপার। সো ইন জেনারেলি সকালবেলা আমি দুধ চা খাই না, কিন্তু আজকে খেয়ে নিচ্ছি, কারণ আমার খুব খিদে পেয়ে গেছে আর থাকতে পারছি না না খেয়ে। তো ওই জন্য এটা খেয়ে আমি অফিস যাব। সো ভেরি গুড মর্নিং। আর কালকে ব্লগটা এন্ড করতেই ভুলে গেছি, বিশ্বাস করো, এত রাত্রিবেলায় এসছি, অলমোস্ট 12টা 12:15 এরকম টাইমে এসছি।
ফিরত আসার পর জাস্ট আমার চোখগুলো দেখো, মানে আমি যে ঠিক মতো ঘুমাতে পারিনি এটা হচ্ছে তার প্রুফ। তো যাই হোক, এসেছি 12:30টার সময়, এসে দেখেছি এখানে কারেন্ট নেই, ছিল না এখানে কারেন্ট। তো কারেন্ট এসছে বোধহয় সকালবেলায়, আজকে সকালবেলায়। কালকে ফুল নাইট কারেন্ট ছিল না। তুই গ্রিন টি নিয়ে যাবি হ্যাঁ। আর বিয়ে নিয়ে যাবি, মানে ছাতুটা খেয়ে যাবি, হুম। আর ডিম পাউরুটি নিয়ে যাবি। তো কালকে ফুল নাইট কারেন্ট ছিল না, আজকে কারেন্ট এসছে প্রায় সকালের দিক করে। আমি জানি না কখন এসছে, ঘুমাচ্ছিলাম, উঠতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আরও ঘুমাই, কিন্তু কিছু করার নেই। কুকুর আছে স্কুল, আমার আছে অফিস, তো সকালেই উঠতে হয়েছে। আমরা দুজনেই রেডি হয়ে গেছি, ও এখন খাবার খাচ্ছে, এরপর ওকে আমি রেডি করব, ওর বাবা এখন ওকে খাবারটা খাওয়ায়, তারপর আমি ওকে রেডি করব, তারপরে ওর বাবার সাথে স্কুল যাবে আর আমি বেরিয়ে যাব অফিসে। সো কালকে ব্লগটা যেহেতু ভুলে গেছিলাম এন্ড করতে, তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু এন্ড করে নিই। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ছোট বেবিটার এখন পিক্স আমি তোমাদেরকে শেয়ার করছি না, কারণ ওর বাড়ির লোকেরা বারণ করেছে ওর পিক্স এখন শেয়ার করতে সোশ্যাল মিডিয়াতে। তো পরে যখনই ওরা শেয়ার করবে তখন আমি তোমাদের সাথে আমার ব্লগে ওকে নিশ্চয়ই দেখাবো, ঠিক আছে? সো আপাততর জন্য শেয়ার করব না। আর কালকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব গাইজ। হোয়াট আর ইউ ডুইং? সাবস্ক্রাইব টু মাই চ্যানেল স্পার্কল অ্যান্ড শেয়ার। অ্যান্ড দেখা হবে আবার একটা নতুন ব্লগে নেক্সট ডে। চলো টাটা, বাই বাই।